নমস্কার বন্ধুরা, 2026-এর মহাযুদ্ধে বাংলার সবথেকে হাই ভোল্টেজ কেন্দ্র কোনটা? উত্তরটা সবারই জানা, নন্দীগ্রাম। কিন্তু এবার নন্দীগ্রামের লড়াইয়ে যোগ হয়েছে এক বিরাট চমক। মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, এবার ঘাসফুল শিবিরের বাজি নন্দীগ্রামেরই ভূমিপুত্র পবিত্রকর। কে এই পবিত্রকর? পবিত্রকরকে একসময় শুভেন্দু অধিকারীর ছায়াসঙ্গী হিসেবে পরিচিত এই নেতা বিজেপির অত্যন্ত শক্তিশালী স্তম্ভ ছিলেন। 2021-এর নির্বাচনে শুভেন্দু অধিকারীর জয়ের নেপথ্যে তার কারিগর হিসেবে ধরা হয় পবিত্রকরকেই। কিন্তু রাজনীতির পাশা উল্টে গেছে। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি ফের তৃণমূলে ফিরেছেন এবং দল তাকে সরাসরি শুভেন্দুর বিরুদ্ধেই প্রার্থী করেছে। লড়াইয়ের মূল পয়েন্ট, কেন এই লড়াই এত গুরুত্বপূর্ণ? ঘরের লড়াই, দুজনেই নন্দীগ্রামের রাজনীতির হাতের তালুর মতো চেনেন। কৌশল বনাম কৌশল, শুভেন্দুর নিজস্ব রণকৌশল পবিত্র করে নখদর্পণে। ফলে বিজেপিকে রুখতে তৃণমূল এবার কাঁটা দিয়ে কাঁটা তোলার পথেই হাঁটল। ভূমিপুত্রের আবেগ, নিজেকে নন্দীগ্রামের ঘরের ছেলে হিসেবে তুলে ধরে মানুষের সমর্থন চাইছেন পবিত্রবাবু। নন্দীগ্রাম কি এবার তাদের পুরনো ঘরের ছেলেকে বেছে নেবে, নাকি পদ্মশিবর তাদের গড় ধরে রাখতে পারবে? আপনার কি মনে হয়, পবিত্রকর কি পারবেন শুভেন্দুর দুর্গ ভেঙে দিতে? অবশ্যই আপনাদের সামনে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। আজকে কি উঠে আসছে, জনমত সমীক্ষা কি আপডেট উঠে আসছে, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এইবার আমরা দেখে নেব নন্দীগ্রাম প্রার্থীদের তালিকা। ঠিক আছে, কে কে প্রার্থী হয়েছে? সিপিআইএম থেকে শান্তি গিরি নন্দীগ্রামে প্রার্থী হয়েছে, বিজেপি থেকে শুভেন্দু অধিকারী এবং তৃণমূল থেকে পবিত্রকর তৃণমূলের প্রার্থী হয়েছে, যিনি বিজেপি থেকে এসছেন। এইবার আমরা দেখে নেব 2021-এ নন্দীগ্রাম বিধানসভায় কি হয়েছিল। নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনের ফলাফল 2021। প্রার্থীর নাম শুভেন্দু অধিকারী। ঠিক আছে, জয়ী হয়েছিলেন ভারতীয় জনতা পার্টি থেকে। ঠিক আছে, অর্থাৎ বিজেপি থেকে। কত ভোট পেয়েছিলেন? 1,10,764 তিনি ভোট পেয়েছিলেন। 48% প্রায় ভোট পেয়েছিলেন। ঠিক আছে, এখানে জিতেছিলেন কত ভোটে? 1,956 ভোটে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস 1,08,808টি ভোট পেয়েছিলেন, 48% প্রায় ভোট পেয়েছিলেন। আচ্ছা, মীনাক্ষী মুখার্জি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া 6,267, আর এখানে নোটাতে ভোট পড়েছিল 1,090টি। ঠিক আছে, এই হচ্ছে 2021-এর আপডেট। ঠিক আছে, 2021 সালে নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে অত্যন্ত তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। সামগ্রিক ফলাফলে আমরা দেখে নেব এবার শুভেন্দু অধিকারী 1,956 ভোটে জয়ী হন। বুথ ভিত্তিক এবং রাউন্ড ভিত্তিক ফলাফলের সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরব, আপনাদের ধারণা স্পষ্ট হয়ে যাবে। রাউন্ড ও বুথ ভিত্তিক প্রবণতা, শুভেন্দু অধিকারী আধিপত্য গণনা শুরু থেকেই প্রথম 12 রাউন্ড পর্যন্ত, অর্থাৎ প্রথম 12 রাউন্ড পর্যন্ত শুভেন্দু অধিকারী এগিয়েছিলেন নন্দীগ্রামের ব্লক 2 এর অন্তর্ভুক্ত হিন্দু প্রধান এলাকাগুলিতে। ঠিক আছে, ক্লিয়ার? যেমন বয়াল, আমদাবাদ, ভেটুরিয়া, এই সব এলাকায় এগিয়েছিলেন পুরো 12 রাউন্ড পর্যন্ত। শুভেন্দু অধিকারী বড় ব্যবধানে লিড পেয়েছিলেন এই সব এলাকায়। ঠিক আছে, আপনারা এবার কিছু বুঝতে পারছেন কি হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আধিপত্য 13তম রাউন্ড থেকে 16তম রাউন্ড পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় লিড নিতে শুরু করেন। বিশেষ করে নন্দীগ্রাম ব্লক 1 সংখ্যালঘু প্রধান বুথগুলিতে মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোট পান। বয়াল 1 নম্বর বুথ, এটাই হচ্ছে টার্নিং পয়েন্ট। বিশেষভাবে উল্লেখযোগ্য যে বয়াল 1 নম্বর এলাকার বুথগুলিতে শুভেন্দু অধিকারী এগিয়েছিলেন, যা তার জয়ে বড় ভূমিকা রাখে। এইবার কি খেলা ঘুরতে চলেছে? বয়াল 1 নম্বর বুথে কি হতে চলেছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন করবেন। খেলা কিন্তু ঘুরছে এইবার বয়াল 1 নম্বর বুথে, কারণ বিজেপি যে লিডার ছিলেন পবিত্রকর, তিনি এইবার তৃণমূলে চলে এসছেন।
এইবার কি খেলা ঘুরতে চলেছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। শুভেন্দু নিজস্ব বুথ, একটি কৌতূহলী তথ্য হলো শুভেন্দু অধিকারী পরিবারের যে বুথে ভোট দিয়েছিলেন সেই নির্দিষ্ট বুথে বিজেপি পিছিয়ে ছিল। ঠিক আছে, এইবার আমরা দেখে নেব সেই বয়ালে যেটা বিজেপি এগিয়েছিল হিন্দু এলাকায়, এইবার কি খেলা ঘুরছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র করের বুথ এবং রাজনৈতিক ভিত্তি মূলত বয়াল এলাকাতেই। ঠিক আছে, 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে তাকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। বয়াল এলাকার সঙ্গে যোগাযোগ, পবিত্রকর নন্দীগ্রাম 2 ব্লকের বয়াল 1 নম্বর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, ঠিক আছে, বিজেপির প্রধান ছিল, তার স্ত্রী শিউলিকরও এই একই পঞ্চায়েতের প্রধান ছিলেন। 2021 সালের ভূমিকা, 2021 সালের বিধানসভা নির্বাচনে পবিত্রকর বিজেপিতে ছিলেন এবং শুভেন্দু অধিকারী অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। সেই নির্বাচনে তিনি বয়াল 1, বয়াল 2 এবং ভেটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকাগুলিতে শুভেন্দু অধিকারী বড় ব্যবধানে লিড নিশ্চিত করতে প্রধান ভূমিকা পালন করেছিলেন। ঠিক আছে, অর্থাৎ ব্যবধান কত ছিল? ব্যবধান বেশি নয়, 2000-এরও কম। এই বয়াল 1, বয়াল 2, ভেটিয়া গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে, যেগুলো আছে, যদি তৃণমূল লিড নেয় এইবারে, তখন কী হবে? খেলা কিন্তু ঘুরতে চলেছে। 2026 সালের নির্বাচনী প্রার্থী, 2026 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তাকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রাম আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। বিজেপি থেকে তৃণমূল ফেরার পরই তাকে এই টিকিট দেওয়া হয়। ঠিক আছে, এইবার কি খেলা ঘুরতে চলেছে? সমীক্ষা, বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, যে সমীক্ষা আমাদের সামনে তুলে ধরবো সেটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এইবারে শুভেন্দু অধিকারীর জয়ের আশা নেই বললেই চলে। শুভেন্দু অধিকারীর জয়ের আশা নেই বললেই চলে। তৃণমূল কংগ্রেস এইবারে নন্দীগ্রাম আসনটি ছিনিয়ে নিতে পারে। ঠিক আছে, শুভেন্দু অধিকারী হেরেও যেতে পারে। ঠিক আছে, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন এই নন্দীগ্রাম আসনে কে জিততে পারে বা কে হারতে পারে। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।